আজকের আলোচনা ওরা কাজ করে কবিতা। এই কবিতায় যে ভাবনা কবি প্রকাশ করেছেন সেটা হচ্ছে, একটা এক্সট্র্যাক্টের মধ্যে দিয়ে বলি, জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। উদ্ধৃত অংশে কোন পথ দিয়ে কিভাবে কাল বয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কবি কেন এটি বলেছেন, শিশু পাঠ্য কাহিনীতে কারা কেন মুখ ঢেকে থাকে, কাদের দ্বারা কিভাবে জীবনের মহামন্ত্রধ্বনি উচ্চারিত হয়। উদ্ধৃত অংশটি বাংলা সাহিত্যের বিশেষ কবি, আমরা যাকে কবিগুরু নামে মনে করি, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দীর্ঘ রোগ ভোগের পর তিনি আরোগ্যপ্রাপ্ত হবেন এই আশায় তার মন অলস সময়ধারা বেয়ে মহাকালের শূন্য পানে এগিয়ে চলেছে। অতীত ইতিহাসের ছায়া কবির চোখে তখন রয়েছে। এই আরোগ্য কাব্যের ওরা কাজ করে কবিতাটিতে কবি এক চিরন্তন সত্যের বাস্তবতার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। মহাকালের অনন্ত যাত্রায় অবিরাম এগিয়ে চলা মানব ইতিহাসে রচিত হয়, সেটা কখনো পরিবর্তন হয়, কখনো আবার অপরিবর্তিতও থাকে। ভবিষ্যতের আগমন ঘটে বর্তমান আবার শেষ ঘটায় সেই পুরনো অতীতের কথা ভেবে। অতীত স্থায়ী আসন লাভ করে মহাকালের এক নিয়মে, সেটা বিস্তৃতির মধ্যে চলে যায়, আমরা অনেক সময় ভুলে যাই, কিছু আমাদের মনে থেকে যায়। কালের প্রবল স্রোতের এই গতি কবি স্মৃতিপটেও রয়েছে। তিনি তাই বারবার আমাদের বলেছেন এই কবিতাতে, কত কাল দলে দলে গেছে কত লোকে। কর্মমুখর এই শ্রমজীবী সম্প্রদায় দরদী কবির দৃষ্টিতে একটা প্রকৃত সত্যকে তুলে ধরে। কবির হৃদয় বেদনা কবি প্রত্যক্ষ করেছেন। সাম্রাজ্যলোভী পাঠান, মোগল প্রভৃতি আক্রমণকারীরা তাদের বিজয় রথ ধুলার জালে সগর্ব বিজয় পতাকায় ছড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ তার কোনো চিহ্নই নেই। নির্মল নীলিমায় সন্ধ্যায় যুগ যুগান্তরের এই বিজয়ী জাতির শাসক বংশের সূর্যোদয়ও হয়েছে, সূর্যাস্তও হয়েছে। কালান্তরে সেই মহাশূন্যের তলে ভারত ভূমির যে মাটি, সেখানে কিন্তু রক্তাক্ত পরিচয় রয়েছিল। ইংরেজ তার মারণাস্ত্রে আধিপত্য বিস্তার করেছিল ভারতবর্ষে। একটা অংশে কবি লিখেছিলেন, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ডরূপে। কবির দৃঢ় ইচ্ছে মহাকালের সেই অংশে আরও একদিন অবশ্যই বিলীন হয়ে যাবে সব কিছুই। অনন্তকালের অবিরাম এগিয়ে চলা ক্ষণস্থায়ী সাম্রাজ্যের দেশ বেড়া জাল। তিনি এক জায়গায় বলেছেন, রেখামাত্র চিহ্ন রাখিবে না। যারা এই কোডগুলো তুলে লিখতে পারবে, কিন্তু কোনো ভুলভাল যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তারাই লিখো। বাস্তববাদী দূরদৃষ্টি কবি উপলব্ধি করেছেন মহাকালের অসীম মহাশূন্যে অগণিত যুদ্ধবাজ রাজশক্তি এসেছে গেছে। প্রবল প্রতাপশালী এই সমস্ত রাজা রাজরাদের কীর্তি কলাপ লিপিবদ্ধ হয়ে রয়েছে শিশুপাঠ্য ইতিহাসের পাতায় পাতায়। শত শত সাম্রাজ্যের উত্থান হয়েছে, পতন হয়েছে, শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন, লুণ্ঠন, যুদ্ধ জয়, বিজয় পতাকা পাঠ্য ইতিহাসের কাহিনী হয়ে রয়েছে। রাজা বাদশাহ শাসক গোষ্ঠীর জীবন কাহিনী আবৃত। এসব বর্বর নৃশংস অত্যাচারের রক্তমাখা অস্ত্র এবং হিংস্রতা, রক্তচক্ষু, বিবেকহীন মানবতা শিশুপাঠ্য ইতিহাসের পাতায় কবি বলেছেন এক জায়গায় থাকে মুখ ঢাকি। কবি মাটির পৃথিবীর দিকে স্বচ্ছ দৃষ্টি রেখেছেন, উপলব্ধি করেছেন কর্মব্যস্ত বিপুল জনতার কর্মচঞ্চল কলধ্বনির কথা। যুগ যুগান্তর মানুষের জীবন মরণ নিত্য চলে, আবহমান কাল মানবজাতির জীবন অব্যাহত থাকে। যারা শ্রমজীবী কৃষকগণ মাঠে মাঠে বীজ বনে পাকা ফসল কেটে গোলায় রাখে, ওরা কাজ করে। ওরা, কবি বলেছেন, নগরে প্রান্তরে ওরা কাজ করেন। কবি নবনব সাম্রাজ্যের উত্থান পতন আমাদের দেখিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। কলকারখানার শিল্প বাণিজ্য চাষ আবাদ সব কিছুই আগের মতন চলতে থাকে, এই চলার যেন কোনো বিরাম নেই। এটাই প্রাত্যহিক জীবনযাত্রা, জীবনের মহামন্ত্রধ্বনি। তিনি আমাদের বলেছেন খুব গুরুত্বপূর্ণ লাইন, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। ওরা কাজ করে কবিতার আজকের এই বিশেষ আলোচনা তোমাদের সঙ্গে করলাম। তোমরা সবাই পড়ে নিও যারা এখনও পর্যন্ত পড়োনি।
একটু লিখে লিখে অনুশীলন করলে ভালোই হয়। ভালো থেকো সবাই। ধন্যবাদ।